গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আছি। আজকে শ্রাবণ মাসের শেষ দিন, মনসা পুজো। মন্দিরে পূজা দিতে যাব, তাই রেডি হলাম। এই মন্দিরে চলে আসছি। আমার একটু দেরি হয়ে গেছিলো মন্দিরে যাইতে। আমি যাই দেখি পূজা শেষ হয়ে অঞ্জলি দিছে। এই বাবা ভোলা মহেশ্বরের সামনে আর কি দুধ কলা দেওয়া পুজোটা আসলে মহাদেবের সামনেই করা হয় এখানকার মন্দিরে, এবং সবারটা এভাবেই দিয়ে দেয়। সবার নামে সবাই আগের দিনে টাকা দিয়ে আসতে হয়, তারপরে সে নামের লিস্ট ধরে ধরে এভাবে পুজোটা দেয়। আমি এইভাবে দেই। এই রাধাকৃষ্ণ মন্দির, এখানে ভোগ দেওয়া হয়েছে। সবাই ভোগটা দর্শন করেন। এখানে অনেকগুলো গোপাল আছে, রাধাকৃষ্ণ যুগল মূর্তি। এই রাত্রিবেলা আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ রান্না করব হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করব। কারণ মনসা পুজোর দিন সাধারণত রাত্রে রান্না করা হয় আমার শ্বশুরবাড়িতে, সারাদিন কিছু হয় না। তাই মনে করলাম যে একটু মাছ ভাত রান্না করি। ভাত হয়ে গেছে, মাছ পেঁয়াজ ভাজি বসাই দিলাম, এবং জলের মধ্যে হলুদ, লবণ, মরিচের গুঁড়ি, গরম মশলা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব। একবারে দুই কাজ হয়ে যাবে। আমি এইভাবে রান্না করলে, ঝটপট রান্না করলে, মশলাটা গুঁড়ো মশলাটা একটু জলে ভেজায় রাখি 2-3 মিনিট মতো। এখন এটা কষায় নিব খুব ভালো করে। এই আমার কষানো হয়ে গেছে প্রায়। মশলাটা না কষালে না তরকারির স্বাদ আসে না ভালো। আর আজকে থেকে চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার। আসলে বিভিন্ন সমস্যা, ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আর কি দেওয়া হচ্ছে না। মন ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তো আমার মশলাটা ভালো মতোই কষানো হয়ে গেছে। আর ওই সময় টিভি চলতেছিল, তো রাত্রেবেলা যেহেতু রান্না করতেছিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিছি। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। যেটা বলতেছিলাম, টিভি চলতেছিল, তো এই জন্য আর আমি ওই সময় রান্নাটা করছি এবং এখন আলাদা করে ভয়েস দিচ্ছি। এই যে আমার ঝোল ফুটে গেছে। এখন এর ভিতরে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে খারাপ লাগে না, ভালোই লাগে। হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে। এখন এটা চুলা অফ করে ঢেকে দিয়ে রাখবো। এই দুজনের ভাত বেড়ে নিছি, মাছের মাথা দুইজনের জন্যই। এটা রাতের খাবার খাবো। এটা পরের দিন রবিবার, এবং খুব বৃষ্টি হয়েছে, তাই মনে করলাম যে ডিম ভুনা আর খিচুড়ি। এখানে আমি একসাথে সব মশলা দিয়ে খিচুড়িটা ভালো মতো চাল ডাল দিয়ে মাখাই নিয়ে তারপরে আমি জল দিয়ে বসাই দিছি। এই যে চাল ডাল, তার মধ্যে দিলাম হচ্ছে রসুন, পেঁয়াজ, তার হলুদ, লবণ, তারপরে মরিচের গুঁড়ি,
একটা মরিচের গুঁড়ি দিয়ে সাথে গরম মশলা দিয়ে ভালো করে মাখায় নিতে হবে। আসলে যখন মাখাইছি না আমি তখন ভিডিওই করা হয় নাই, এডিট করতে যা দেখি ভালো মতো এই যে মাখানো। এখন ঝোলের জল দিয়ে দিলাম, মানে একবারে মাইখা ঝেঁকে, যেটা মাইখা বসানো বলে। আর রাইস কুকারে রান্না করলে খিচুড়িটা আমার কাছে খুব ভালো লাগে, ঝরঝরা হয়, কোনো টেনশন থাকে না। পরিমাণ মতো জল দিয়ে বসায় দাও, ওর মতো হয়ে থাকবে, এই নিশ্চিন্ত। এই এখন ডিমগুলো ভাজা নিচ্ছি, সিদ্ধ করা ডিম আলু একসাথে তো সিদ্ধ করে নিচ্ছি, আগেই দেখছেন। এখন ডিমগুলো ভালো মতো ভেজে উঠায় নিব। এই যে ডিম ভাজা হয়ে গেছে। এখন লবণ হলুদ দিয়ে আলুগুলো দিছি, আলুগুলো একটু ভেজে নিব, সিদ্ধ আলু, তারপরে একটু হালকা করে ভেজে নিলে আমার কাছে ভালোই লাগে। এখন ওই তেলের ভিতরে গরম মশলা, তেজপাতা, জিরে, শুকনো মরিচ ফোড়ন দিলাম। এখন দিয়ে দিছি রসুন কুচি। আসলে এত পরিমাণে ছিটতেছিল, তেল বেশি গরম হয়ে গেছে তো এই জন্য ক্যামেরা ধরতে সমস্যা হচ্ছিল। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর যেহেতু আমি নিজে ক্যামেরা ধরে নিজেই রান্না করি এই জন্য একটু বেশ সমস্যাই হয়। এবার কালকের মতো আজকেও মশলা জলে পেস্ট করে নিব। প্রথমে লবণ, তারপরে হলুদ, তারপরে মরিচের গুঁড়ি, আর আমার ধনে জিরে গুঁড়ি শেষ হয়ে গেছে, এই জন্য একটু গরম মশলার গুঁড়ি আর একটু মাংসের মশলা দিলাম। যেহেতু আমি ডিমটা মাংসের মতো রান্না করতে চাচ্ছি, এটা হচ্ছে রেড চিলি পাউডার, এটা একসাথে গুলায় রেখে দিব যতক্ষণ আমার পেঁয়াজ ভাজাটা না হয়। যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলা দিয়ে দিলে ভালো হয়। এখন এই মশলাটা এর ভিতরে দিয়ে দিব, যে জলটা দিয়ে মশলা গোলানো হয়েছে সেই জলটা দিয়েই আর কি রান্না হয়ে যাবে। আর রান্নার সময় আমি খেয়াল করলাম যে আমার ঘরে আদা নেই, আমি খিচুড়ি আর ডিম ভুনা করছি আদা ছাড়া। কি করব, রাত হয়ে এখন বৃষ্টি হচ্ছে বাইরে, এই মুহূর্তে বাইরে গেলে তো পাবেও না। তার বলি নাই, খাইতে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। যেহেতু মাংসের মশলা দিছি তো ওই জন্য স্বাদটা ভালোই লাগছে। এই সিদ্ধ করা ডিম আর সিদ্ধ করে ভেজে রাখা ডিম আর আলু দিয়ে একটু ভালো মতো কষায় নিচ্ছি, মাংস যেরকম কষায় সেরকম ভালো মতো কষায়ে এখন এতে পরিমাণ মতো জল দিয়ে দিব। ঝোলের জল দিয়ে দিয়েছি, এখন এটা এর মতো হোক, ফুটে গেলেই হয়ে যাবে। কারণ আমার যেহেতু সব সিদ্ধ করে ভাজা, তাই বেশিক্ষণ জালের প্রয়োজন নাই। এই আমার ডিম কষা হয়ে গেছে, এখন এটা হতে থাক। সুন্দর ঝোলটা হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খিচুড়ি দিয়ে খাওয়ার মতো একটা তরকারি হয়েছে।